আমরার কল যখন তো কাফে এ উমরে মেরে লেতিব নাউজুবিল্লাহ কোন আমরা দেশে দেখেন না নেতা বড় হইলে আরেক নেতা কথা কন না খেরে আর সব কি মাইক দা কোন যাইব মিয়া আহা হযরত উমরে মারবার লাগিয়া বলছে দুই দেশের মাঝখানে আর একটা রাষ্ট্র করা হবে ওই রাষ্ট্রের মালিক তাকে বানানো হবে যে উমরে মারতে পারবো এক লোক দাঁড়াইছে কেউ ভাইজানকে কি লিখে মেরা ভাই ভাই আমি দিয়ে যাইতাছি কইতাছি শুনেন দুই দেশের মাঝখানে একটা রাষ্ট্র স্পেশাল ভাবে করা হবে ওই রাষ্ট্রের প্রধান তাকে বানানো হবে যে উমরে মারতে পারবো এক লোক দাঁড়াইছে আমি পারুম তোমার ক্ষমতা কি বলে আমি স্পেশাল ভাবে ট্রেনিং দিছি একসাথে আমি 1 লক্ষ মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারি সুবহানাল্লাহ কি লক্ষ মানুষের সঙ্গে একসাথে একলা যে বেটা যুদ্ধ করতে পারে এই বেটা উমরে মারা কোনো ব্যাপার কথা কন না কেরে বেটা মদিনার বর্ডার দিয়ে ঢুকছে হাতের মধ্যে তুসবি গায়ের মধ্যে জুব্বা মাথার মধ্যে টুপি এখন তো আমরার দেশে ধর্ম ব্যবসাটা সবচেয়ে সহজ পাগড়ি আর পাঞ্জাবিটা লাগাইলে তেলে চলে কথা কন না কেরে না নতুন না তো মিয়া টিকিট বেশি টিকিট জান্নাতের টিকিট বেশি কথা কন না কেরে ধর্মের লেবাস লাগায়া এই বেটা ঢুকছে আসলে কি বেটা মুসলমান লেবাসটা কার নবীর তাইলে নবীর লেবাস লাগায় ওই নবীর দুশ্মনী করে কথা কন ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে লেবাসদারি আলেম কথা কন সালাউদ্দিন আইয়ুবী 3300 আলেম এমনি মারে নাই ওই আলেমগুলিরই মারছে যারা লেবাসে আলেম ভিতরে নাই কথা কন ঠিক কিনা আচ্ছা খেয়াল করে শোনেন হযরত উমরে মারবার লাগে মদিনার বর্ডার দিয়ে ঢুকছে এক সাহাবীর জিগা ভাই এই যে দেশের রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্রপতি আর বাসভবন কো এবারে ওইটা আপনি কি মুসলমান না ওহ তাহলে রাষ্ট্রের প্রধান কুকির লেগিয়া উনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ভাই আমি নতুন মুসলমান হয়েছি তো এখনো পুরাপুরি ভাষা শিখছি না সুবহানাল্লাহ কন্যা বাটপার কারে কো দেখেন পরে দেখাইছে ওই যে বাসভবন কোনার যে রাজ দরবারটা যে সিংহাসনে বৈশা উনি বিচার করে সিংহাসনটা কো ও সিংহাসন কি আবার মুসলমান বাদশাদের কোনো সিংহাসন নাই মুসলমান বাদশাদের সিংহাসন হইল মসজিদের মিম্বার জোরে কর না এবার কো ভাই নতুন মুসলমান ভুলে গেছে মাফ করে দিন আচ্ছা হযরত উমর আছে কই খবর লইতাছে তত্ত্ব নিতেছে তো সাহাবী আসমানের দিকে তাকাইছে এমনি তাকায় কো এই আমি একটু আগে দেখাইছি ওনারা বাজারে দুধের বাজারে উনি ঘুরতেছে আমার মনে হয় উনি এখন এই পাশে একটা বাজারের বাগান আছে ওই বাগানে মনে ঘুমাইতেছে কারণ টাইমটা আসমানের দিকে তাকাইলেন কেন লেখা আছে নাকি লেখা নাই ওই আসমানের দিকে তাকায় সূর্য দিয়া মাপ করলাম এই টাইমে হযরত উমর 1 ঘন্টা নবীর সুন্নত মোতাবেক ঘুমাই সুবহান বিদুরমিরা গেলেন বাজারে গিয়া দেখে যে হযরত উমর একটা হাতের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে এই বাগানের মধ্যে একটা মানুষও সিকিউরিটি নাই পুরো অর্ধ পৃথিবীর বাদশা লগে কোনো সিকিউরিটি নাই কোনো গার্ড নাই পুলিশ নাই সেনাবাহিনী কিচ্ছু নাই আর আমরা দেশে সাধারণ কোনো রকম কোনোটা হইতালে বাবা রে বাবা না নেতা ফেতার অভাব নাই লগে কথা কন না কে রে গামছার মতো লুঙ্গির মতো দেখা দা আড্ডা দিহি গামছা নেতার মতো দেখা দা পুরি চলে দিয়েছে সামসা কথা কন না লুঙ্গির মতো দেখা যায় আড্ডা দেহে কি গামছা নেতার মতো দেখা যায় পুরি চলে দেহে সামসা কথা কন ঠিক কিনা এই বেড়া কো যে এই বেড়া এত মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে এই বেড়া খারেন এই বেড়া চিন্তা করতেছে যে আমি তো এর মারা কোনো ব্যাপার হই না এখনই মেরে লাইতাম কেউই লগে নাই গিয়ে আগায় দেহে একটা বাঘ তার লেজ দিয়া নারায় হযরত উমরের শরীর থেকে মশা মাছি তাড়াইতেছে আর জোরে কোন আওয়াজে মনে হয় আপনারা মশা মাছিও তারা বাঘে হযরত উমরের পাশে বৈশা ওই বাঘটা তার লেজ দিয়ে হাত নাড়াইতেছে লেজটা নাড়াইতেছে মশা মাছে গনে তাড়াইতেছে এই লোকটা 2 পা সামনে যায় আবার 2 পা পেছনে আসে তার মনের মধ্যে বই একটা ঢুকে গেল তার আর সাহসে কোলাইতেছে না এইভাবে সামনে যাই আবার পিছনে আসে সামনে যাই পিছনে আসে এই কথা করতে কাজ করতে করতে 1 ঘন্টা পের হয়ে গেল হযরত উমরের ঘুম থেকে ওইটা গেলেন যেই
মাত্র হযরতে ওমর ঘুম থেকে উঠে গেল। হযরতে ওমর যখন দাঁড়াইলেন, এত বীর বাহাদুরটা চপ করে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমর টান দিয়া তারে তুললেন, টান দিয়া তুইলা জিজ্ঞেস করে, ভাই তুমি কি অসুস্থ নাকি? তুমি কি অসুস্থ নাকি? লোকটা বলে, না আমি অসুস্থ না। তাহলে তোমার পরিচয়টা কি? ওনার বাসা এই মদিনার বাসার সঙ্গে বলে না, জিজ্ঞেস করে তোমার পরিচয়টা কি? উনি বলে, ও হযরত ওমর, আমি আসছিলাম তোমাকে মারার জন্য। এই ওমর, ভাবছিলাম তোমার সঙ্গে কোনো সিকিউরিটি নাই, ভাবছিলাম তোমার আশেপাশে কেউ নাই, তোমাকে মেরে ফেলবো। 2 কদম সামনে যাই, 3 কদম পিছনে আসি, 2 কদম সামনে যাই, 3 কদম পিছনে আসি। তুমি যখন লাফ দিয়া দাঁড়ায় ঘুম থেকে উঠছো, তোমার লাফ দেওয়ার আওয়াজে আমার কলিজার মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পইরা গেছি। আমার আর বুঝতে বাকি নাই, শুকনা রুটি খাওয়ার ভিতরে মাল আছে। কথাক্ষণ শুকনা রুটি খাওয়ার ভিতরে এলমে পেলাওয়াত আছে, নবীর মোহব্বত আছে, নবীর ইশক আছে, নবীর প্রেম আছে, নবীর তাজিম আছে, নবীর মিলাদ আছে, নবীর কিয়াম আছে। আমার আর বুঝতে বাকি নেই রে ওমর, তোমার সঙ্গে পৃথিবীর সবাই মিলে যুদ্ধ কইরাও পারবে না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার সঙ্গে আমার আল্লাহ আছে, দুনিয়ার কেউ না থাকলেও আমারে তুমি এই মুহূর্তে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর এই প্রতীকটাকে তৈরা ফুলের মালাটা পরাইয়া দিলেন, কালিমার মালাটা পরাইয়া দিলেন, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গমদিনা, অগ নবী। কষ্ট দিচ্ছে আপনাদের? এই যুবকের বিচারটা শুনতেন না? শুনবেননি না? কষ্ট হইবে আপনাদের? তাহলে মহব্বতে কর না, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গমদিনা, অগ নবী। অনেক কঠিন হাশরের দিনে আরে নফসি নফসি করবে সবেও, সেদিন নবী সেজদাহে পড়ে, সেদিন নবী সেজদাহে পড়ে কেঁদে হবেন দিওয়ানা। অগ নবী নেন গমদিনা, অগ নবী। জোরে কোন আল্লাহু আকবার। এই কোন বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কহার সাজিয়া বসিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে দুনি, পিপাসাই পাটিবে সাথী, মগজ গলে পানি, কান্দিতে তাকিবেন সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদম কই আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদম কই নাফসি নাফসি, গন্ধম খায়া ধরা খাইছি রে, আরে অপরাধী হয়ে গেছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ঠিক না? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ, নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। সুবহানাল্লাহ গণ। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর কোন নবী কিন্তু গুনাহগার না, নিজের বাব্বর কি গুনাহগার না জানে আল্লাহ আমারে ধরে। আসলে আল্লাহ ধরতো না, এরপরও তারা চিন্তা করে আল্লাহ এক একটা জিনিস দিয়ে এক একটা নবীরে আটকায় রাখছে আমার নবীর শান বোঝানোর লাগিয়া। নূহ বলে 4 ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে। কষ্ট হইতেছে? হাম স্বামী আর সিনো কেনার নামটি ধরে, কেনার নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেল বেদিন হইয়া। নূহ বলে নাফসি নাফসি,
আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি রে, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ইব্রাহিম নবী রয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ, ইব্রাহিমের কাছে যাইয়া দিবেন দর্শন। ইব্রাহিম কই আমি পাপী, কান্দি বসে হেতা, নবী হইয়া বলেছিলাম 3টা মিথ্যা কথা। জোরে কন্যা ইব্রাহিম কই এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। মুসা বলে আমার সাজা দুজকের আগুন, নবী হইয়া সরমাইরা একটা মানুষ কইরাছিলাম খুন। সুবহানাল্লাহ গান। মুসা বলে নাফসি নাফসি, আল্লাহর কাছে ধরা খাইছি রে, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রয়াছে দাঁড়াইয়া। ঈসাই বলে বাবা সারা জন্মদিন মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বইলা মানুষ কত লজ্জা দিছে। সুবহানাল্লাহ গান। ঈসা কো আমিও পারতাম না, তবে একটা পরামর্শ দেই, এই সামনে তোমরা যাইবা গিয়া দেখবে একজন নবী আছে, উনি যদি আমার আল্লাহকে বলতে থাকে, আমার আল্লাহ দেখবা, আমার আল্লাহ তার কথা শুনবো। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ। আমার নূরের নবী, দিনের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী, দিনেরও আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতি বলিয়া। এর আগে যত নবী ছিল রে, হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কহার সাজিয়া বসিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে দুনি, পিপাসাই পাটিবে সাথী, মগজ গলে পানি, কান্দিতে তাকিবেন সেদিন আদমের ঔলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদম কই আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদমে কই নাফসি নাফসি, গন্ধম খাইয়া তোরা খাইছি রে, আরে অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। ঠিক কিনা? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ, নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। সুবহানাল্লাহ গান। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর কোন নবী কিন্তু গুনাহগার না, নিজের বাব্বর কি গুনাহগার না জানে আল্লাহ আমারে ধরে। আসলে আল্লাহ ধরতো না, এরপরও তারা চিন্তা করে আল্লাহ এক একটা জিনিস দিয়ে এক একটা নবীরে আটকায় রাখছে আমার নবীর শান বোঝানোর লাগিয়া। নূহ বলে 4 ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে, কষ্ট দিতেছে। হাম স্বামী আর সিনো কেনার নামটি ধরে, কেনার নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া, আমার কথা না মানিয়া গেল বেদিন হইয়া। নূহ বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি রে, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ইব্রাহিম নবী রয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ, ইব্রাহিমের কাছে যাইয়া দিবেন দর্শন। ইব্রাহিম কই আমি পাপী, কান্দি বসে হেতা, নবী হইয়া বলেছিলাম 3টা মিথ্যা কথা। জোরে কন্যা ইব্রাহিম কই এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। মুসা বলে আমার সাজা দুজকের আগুন, নবী হইয়া সরমাইরা একটা মানুষ কইরাছিলাম খুন। সুবহানাল্লাহ গান। মুসা বলে নাফসি নাফসি, আল্লাহর কাছে ধরা খাইছি রে, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রয়াছে দাঁড়াইয়া। ঈসাই বলে বাবা সারা জন্মদিন মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বইলা মানুষ কত লজ্জা দিছে। সুবহানাল্লাহ গান। ঈসা কো আমিও পারতাম না, তবে একটা পরামর্শ দেই, এই সামনে তোমরা যাইবা গিয়া দেখবে একজন নবী আছে, উনি
যদি আমার আল্লাহকে বলতে থাকে, আমার আল্লাহ দেখবা, আমার আল্লাহ তার কথা শুনবো। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ। আমার নূরের নবী, দিনের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী, দিনেরও আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতি বলিয়া। এর আগে যত নবী ছিল রে, সবাই নাফসি নাফসি নিজের চিন্তা। আমার নবী বলে উম্মতি উম্মতি। যাইয়া দেখে দিনের নবী, দিনের কে লেগে আমরা সুন্নিরা নবী নবী করি, নবীরে কেন ভালোবাসি একটু শুনো না মৌলবী। যাইয়া দেখে দিনের নবী, দিনেরও আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতি বলিয়া। আরে নবী বলে ইয়া উম্মতি, উম্মতের কি হবে গতি গো। আরে উম্মতের ক্ষমা কইরা শান্তি দাও হাবিবের প্রাণ। হাসরের দিন বুঝবি মোল্লা নূর নবীজির শান। হাসরের দিন বুঝবি রে ভাই নূর নবীজির শান। কথা কোন ঠিক কিনা? আমার নবী তখন সেজদা থেকে মাথাটা তুলবো, আল্লাহ ও আল্লাহ, হাসরের মাঠের কাজটা শুরু করো। আমার আল্লাহ কইব হাবিব আপনি কাঁদেন না, নবীজি গো আপনি কাঁদেন না। দুনিয়াতে অনেক কাঁদছেন, দুনিয়াতে অনেক সহ্য করেছেন, কাফেররা আপনারা অনেক অত্যাচার করেছে, আর কাঁদবেন না। আপনি যাহা বলবেন আজকে আপনারে তাই দিয়া আমি নবী খুশি, আমি আল্লাহ আপনারে খুশি করব। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি? দুনিয়ার জেলখানা আর আখিরাতের জেলখানা বহুত কঠিন। নবী ছাড়া কেউ আপন হবে না। বড় হুজুর, বড় হুজুর তো কাফুরি থাকতো না। কথা কন না কেন? চলতো না, চলতো না, বক্কর সকর চলতো না। যত কিছুই করো এই দুনিয়াতে বক্কর সকর করে গেল, মরার পরে কিন্তু ছাড়তো না। কথা কন না কেন? কত মানুষ চইলা গেছে, তুই থাকবি না আর। ও মোল্লা রে দয়া কইরা বক্কর সকর সার। গুরনি দানে পড়বে যেদিন কেউ থাকবে না আর। গুরনি দানে পড়বে যেদিন কেউ থাকবে না আর। হাই হুতাশে কাঁদবে সেদিন কান্নাই হইব সার। মৌলানা রে দয়া কইরা বক্কর সকর সার। এটা কোরআনের কথা তো, কোরআনের কথা। আল খবিতাতু লিল খবিতিনা ওয়াল খবিতুনা লিল খবিতাত, আর তৈবাতু লিত তৈবিনা ওয়াত তৈবুনা লিত তৈবাত। কোরআন বলে তুমি যেমন বাড়ি উলিয়ে মনি পাইবা। তুমি যদি বিয়ার আগে 6 জনের লোক ডেটিং করো, তোমার লও 9 জনের লোক ডেটিং কইরা লইছে। আগে নিজে চরিত্রবান হও। তুমি যদি চরিত্রবান হও তাইলে তোমার জীবন সঙ্গীটাও চরিত্রবান হবে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই বেজার হয় না, কষ্ট নিও না, আমার কথাটা মনোযোগ দিয়ে একটু শুনো না 1 মিনিট। তুমি যদি চরিত্রবান স্ত্রী পাও, 2 জনের মিলনের মাধ্যমে যে সন্তান পেটে যাবে, এই সন্তান শাহজালালের মতো আল্লাহর উলি হয়ে এই জগতে আসবে। কারণ একটা মেয়ে যদি পর্দানিসীন হয়, সন্তান পেটে রাইখা, মা যদি সন্তান যদি পেটে রাইখা পর্দায় থাকে, নামাজ কালাম পড়ে, সূরা কেরাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, মিলাদ পড়ে, দুরুদ পড়ে, সালাম দেয়, এই মহিলার পেট থেকে আবার এই কান্দলিয়ার জমিনে বাবা শাহজালালের মতো আল্লাহর উলি আগমন করবে। আর যদি ডিজিটাল বোয়ানো পেটে সন্তান রাইখা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি গান, মুভি সুবি দেহে, শাহজালাল তো আইতোই না, বরং সালমান সাহেব। কথা কন না কেরে? তাহলে আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ চাই? ওই চুপ করে রয়েছে, এরা চিন্তা হইলো সালমান চাইলে অসুবিধা নাই, সালমান শাহ তো বড় নায়ক। সালমান শাহ চান নাকি আপনারা? যুবক ভাই তুমি ইচ্ছা করলে সমাজ পরিবর্তন করতে পারো। মা বোনেরা আপনাদের 2টা পায়ে ধরি। মা, আমি কাউসার আহমেদ আরিফি একটা মা হারা সন্তান, মা যাদের বড় সম্মান করি। মা তুমি যদি পর্দায় থাকো, তুমি যদি পর্দা হইসীন পরিপূর্ণ, এই সমাজের মানুষ পরিপূর্ণ পর্দাসীন হয়ে যায়, 70% গুনাহ থেকে আমার যুবক বেঁচে যাবে। কিন্তু আমার দেশে কি একটা অবস্থা, বাজারে গেলে মহিলাদের জন্য হাঁটা যায় না। আমাদের কিশোরগঞ্জের বৈরবের বাজারে বুধবারে গেলে আপনি হারে দেখবেন 3 ফুটি লয়ে যাবো, মুড়ি ফুটি কোথায় বিডাইতে ধাক্কা। আজকে 7 বছর ধরে তওবা করে আমি আর বুধবারে বাজারও যাই না। একদিন বলে চলে গেছিলাম গা, গিয়া তো এমন এক ফেসে উঠছিও, বারোয় যা মই বাউ নাই যে কঞ্চি দিয়ে পারে ফাঁকলে যদি মাথার তাহে যে কঞ্চি বিডাইতে কেমনে কই হরেন আর কার দুমা কেডা দে।
আপনি খারাপ হয়েছে মুড়ি ফুটিত নেগা 3 ফুটি দাগ খায় বিডিআইতে আস্তাগফিরুল্লাহ। এরপরে মনে করেন পর্দা করেও যা, এমন পর্দা করেও এমন এক বোরকা লাগা মা, তুমি যে বোরকাটা পরবা এমন একটা বোরকা পরবা তোমার শরীরটা কতটুকু মোটা, তুমি কতটুকু স্বাস্থ্যবান, তুমি কতটুকু লম্বা বাটি কেউ যেন না বুঝতে পারে, এমন বোরকা পরে এমন টাইট করা। বিডি হাইটটা গেলে বিডি পোশাক পরা না পরা সমান কথা। আমি কিন্তু বেইজ্জত করছি না মা, তোমাকে শুধু তোমার বোলটা ধরাই দিছি, তোমার পায়ে ধরি। আমি তোমার মতো একটা মায়ের সন্তান, আমি তোমার মতো একটা বোনের ভাই, আমি তোমার মতো একটা মেয়ের স্বামী, আমি তোমার পায়ে ধইরা বলি গো মা বোন, তোমার পায়ে ধরে বলি তুমি পর্দানিশীন হয়ে যাও, পরিপূর্ণ তুমি সঠিক হয়ে যাও। আমার দেশের যুব সমাজ 70% থেকে 80% গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। দরকার আছে না? আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বউ আমার বউ, আমার মা আপনার মা, দুগে বেপর্দা চলতেছে। বাড়িতে যে তাদেরকে বইলেন যে মা গো আজকে থেকে পর্দা করো, পর্দানিশীন হও, পর্দার বড় দাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো বাড়িতে যদি আপনি একটা 7 আপের ফেক আনেন, এই বোতল আনেন খাওয়ার জন্য, এটা খাওয়ার পরে এই 7 আপটা বোতলটা শেষ হওয়ার পরে বোতলটা আপনি ঘরের একটা কোণার মধ্যে রেখে দিবেন যে ফালায় তুই রাখ, কাজে লাগবো। যে এর ভাই দুধ দিতাম গেলেও বোতলের দরকার, কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি মুক্তা গাছা বাজারে একটা বোতল দেন, আপনি ঠান্ডা খান, আচ্ছা এই বোতলটা বাড়িতে আনবেন, খাওয়ার পর লগে লগে ফালাইয়া দে, কথা কন না কেন? এখানে তো তুমি বুঝতেছো গো মা, তোমার যদি কোনো ছেলে বিয়ের প্রবণন দেখায়া বিয়ের আগে তোমার সঙ্গে অবৈধ কাজ করতে চায়, ওই যে 7 আপের বোতল বাজারে খেলে যেমন ফালাইয়া দেয়, গরো আনে না, গরো খাইলে ফালাইয়া রাখে গরের কুনাত, ওইখানে তোমার সঙ্গে দেখা হয়ে গেলে আর বাড়ির তাইলা দেখা করার শখ মিটে যায়। এই জন্য তোমাকে মা বলি তুমি সাবধান হয়ে যাও। আমি বেশি বলবো না, অল্প কথা। আমি তো বললামই যে আপনি যদি এই জ্ঞানী হন, অল্প কথায় আপনি বুঝবেন, কথা কোনটা কিনা? অল্প কথায় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আমি বেশি কথা আর বললাম না। আমরা সবাই আল্লাহ রসুল পীর ও মুর্শিদের গোলামি করব। দরকার আছে না নাই? পীর ও মুর্শিদের দরবারে আমরা কেন যাই? অনেকে আমরা রেখো বেদাতি, নবীরা দাঁড়ায় সালাম দিলে কো বেদাতি, নবীর নাম দাঁড়ায় নিলে যে বেদাত, তুমি যে দৈনিক 5 বার কানো ধরে আজান দেও, কথা কন না কেন দেনি? তুমি যে জানাজার নামাজে দাঁড়ায় যে দুরূদ শরীফ পড়েন, নবীর সালাম নাই, কথা কন না কেন? তাহলে তখন দাঁড়াইলে যদি বেদাত না কানো ধরে দৈনিক 5 বার আল্লাহ কো জানি তো বেদাতি কইব শুনিরারে। এর লেগে নবীর নাম এমন জায়গায় ফিটিং করে দিয়েছি, খালি খারো না, কানো ধরে দৈনিক 5 বার কইব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বুঝলেন? খারো না বয়া জোরে কোন, খালি খারো কানো দইরা সুবহানাল্লাহ কোন না? তাহলে খারো হইলে যদি আমরা বেদাতি হই, তাহলে তোমরা হলে কানো ধরে না বেদাতি, কথা কন না কেন? খুব সাবধান। দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর ওই আছে নবীর রওজা খানা, নবীজির রওজার পাশে আরো 2খানা রওজায় আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, ঠিক কিনা গন? আপনার দেহের মধ্যে মক্কা মদিনা উদয় করেন। আচ্ছা কোন তো মসজিদে বয়ে কেমনি সুদের টিয়া গনতে পারবেন? মাগো মসজিদের ভিত্তিক বয়ে সুদের টিয়া হারাম টিয়া কেমনি গনতাম, ঘুষের টিয়া কেমনি গনতাম, চিন্তাটা আপনি করবেন। তাইলে আপনি মসজিদে না যায় বাড়িতে করতেছেন কাজটা, আর দেহের ভিতরে যখন মক্কা মদিনা উদয়ব, যে কোন তো কাবা ঘরে গিয়ে কেউ কি হারাম কাজ করবো, কথা কন না কেরে? কাবা ঘরে গিয়ে হারাম কাজ যদি না করেন, দেহের ভিতরে কাবা জাগ্রত করতে পারলে আপনি হারাম কাজ এমনিতে ছেড়ে দিবেন। কারণ দেখবেন যে সদা সর্বদা আমার মক্কা মদিনা বাসতেছে, তা আমি কেমনে নামাজ যাবো রে তাহি। এই জন্য সাধক বলছে দেহের কোথায় মক্কার মদিনা, মুর্শিদ বলো না, পীর মুর্শিদ ধরলে এই দেহের মক্কা মদিনা চিনা যা, কথা কন না কেরে? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জনা, মুর্শিদ বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদ বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, ঠিক কিনা গন? যাই হোক বাবা, অনেক কথা কই রয়েছি, কারণ সব বেশি কথা বলা সম্ভব না, কারণ 11:30 আগে উঠছি, 1:05 বাজে, মোটামুটি ফোনে 2 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ বাবা, আর কত বাজ করতাম, 1:05 বাজে গেছে না, মেরাজ আর কয়ে লাভ নেই।
আমার মুসলমান আরবি 12 মাস, এই বাংলা 12 মাসের নাম বুড়ে বাড়িতে জানে, ইংরেজি 12 মাসের নাম ফুলাফানে জানে, কিন্তু মোল্লা ছাড়া আরবি 12 মাসের নাম কইজনে কইতে পারবো? অথচ আমি মুসলমান, আফসোস লাগে আফসোস। মহরম, সফর, রবিউল আউয়াল, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে যত নবী, সকল নবীর সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, ঠিক কিনা কন? মুসলমান আরবি 12 মাসের নামটা মনে রাখবেন। কবরের ভাষা কিন্তু বাংলা না, ইংরেজি না, কবরের ভাষা হবে আরবি। কথা কন না কেন? আরবিতে এই মাসের নাম হলো রজব। রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। নবী কো রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, রমজান হলো গুনাহগার উম্মতের মাস। আল্লাহর মাসে আল্লাহ কি করলো? আল্লাহর মাসে আল্লাহ উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিছে। নবীরে মেরাজ করাইছে। মেরাজ মানে ঊর্ধ্বগমন। আমরা যদি কোনো আশ্চর্যজনক জিনিস দেখি তখন সুবহানাল্লাহ, কি দেখলাম এটা? কথা কন না কেরে? আল্লাহ নিজেই কইতেছে সুবহানাল্লাহ। নবীর মেরাজটারে আল্লাহ নিজেই আশ্চর্যজনক মনে করলেন। নবী বলতেছে, আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ আমার বন্ধুরে রাতের এক অংশের ভিতরে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত, এখান থেকে আমি আল্লাহ 7 আসমানের উপরে বাইতুল মামুর পর্যন্ত, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহার পরে 7 আসমানের উপরে খয়াকার নিরাকার অন্ধকার দৈরাকার, এরপরে পানি, এরপরে আলো, এরপরে বাতাস, এরপরে শুধু পানি আর পানি, এরপরে আল্লাহর আরশ, এমন ভাবে 70,000 পর্দার ভিতরে আমার আল্লাহ বসবাস করে। সুবহানাল্লাহ কোন? কোরআন প্রমাণ করে আল্লাহ আছে আরশে। কোরআনের ভাষায় আল্লাহ হলেন আরশে। আরশ হলো সৃষ্টি। আরশ যখন ছিল না তখন আল্লাহ কয়া ছিল? প্রশ্নটা বুঝছেন নি? আবু আহমেদ মামা এই বাড়িতে বাস করে। এই ঘর করার আগে উনি কয়া ছিল? উনি আরেকটা ঘরে আসছিল। তাহলে আল্লাহর বাড়ি হইল আরশে, এখন আরশে আল্লাহ আছে। তাহলে আরশে আজিম আল্লাহ যে আছে, এর আগে আরশ যখন ছিল না, আরশ তো সৃষ্টি, এর যখন আরশ ছিল না তখন আমার আল্লাহ কয়া ছিল? আল্লাহর একটা জায়গা আছে না নাই? ওই জায়গাটা কি জানেননি? কয়া ছিল জানেননি? ওইটাই হলো মারেফতের খেলা। সুবহানাল্লাহ কোন? 4 তরিকা রং দরিয়া। আমরা তো সুন্নিরা খালি ফিরি ফুরিদি করি, ফিরের দরবারে গেলে এই হাকিকতগুলি জানা যা। কথা কন না কেরে? 4 তরিকা রং দরিয়া, মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা। আল্লাহ বলে আমার কোনো শরীক নাই একলা। সুবহানাল্লাহ কোন? এই জন্য মেরাজ হলো ঊর্ধ্বগমন। আমার নবীর বাড়িতে জিব্রাইল আমিন আসলেন। মেরাজের ওয়াজটা করতাম গেলে 5 ঘন্টা সময়ের দরকার, এরকম পক্ষে সম্ভব না। আমি লম্বা না, মূল কথাগুলি বলতেছি। জিব্রাইল আমার নবীর বাড়িতে আসলেন। শুনেন, আমার নবীর বাড়িতে জিব্রাইল আসলেন। আয়েশা আমার নবীর মাথা মুবারকের কাছে বসলেন, ডান দিকে বসলেন, বাম দিকে বসলেন। দেখে আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুম থেকে জাগ্রত করব, জিব্রাইলের সাহসী কুলাইতেছে না। জিব্রাইল সর্বশেষ আমার নবীর কদমের নিচে, ওই নবীর কদমের নিচে, নবীর কদমের নিচে জিব্বাটা লাগা চাটতেছে, চুমাইতেছে। নবী ঘুম থেকে উঠলেন। জিব্রাইল, ও জিব্রাইল, কি লেগে আইছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন। সুবহানাল্লাহ। নবী জানেনি? ক্ষমতা কাটা দিছে? জোরে কোন? ক্ষমতা দিছে আল্লাহ, জলে খালি মোল্লা। নবী বলে জানে না। আরে আল্লাহ জানাইছে কি তো নবী সব জানে? নবী নিজে নিজে জানে না? মুসার হাতে লাঠি, আল্লাহ জিজ্ঞাসা মুসা তোমার হাতে কি? আল্লাহ কি দেখে না? কথা কন না গেরে?
দেখার পরেও জিগা তোমার হাতে কি লাঠি, তাইলে আল্লাহ দেখার পরে মুসা নবীর জিগা, এটা হলো একটা প্রেম। নবীও জানার পরে জিব্রাইল জিগা, এটাও প্রেম। সুবহানাল্লাহ গণ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইছে। নবী গো, আপনার জন্য একটা অফার আছে। কি অফার? আপনি আল্লাহর বাড়িতে যাবেন। আমি জিব্রাইল 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী পয়গাম্বর, প্রত্যেকটা নবীর দরবারে দরবারে গিয়েছি। আমি সবাইরে চিনি, সবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। নবীজি, কোন নবীরে কোন রাসূলকে আমার আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নাই মেহমানদারি করার জন্য। প্রথম, সর্বপ্রথম এবং সর্বশেষ আপনি নবীকে আমার আল্লাহ দাওয়াত করেছে। আপনি খুশি না বেজার? এই কথা যখন বললেন, আমার নবীর চোখ দিয়া জোর জোরে পানি পড়তেছে। আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে গো? আপনি তো আল্লাহর বাড়িতে যাবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আমার দাওয়াত করে, তাইলে আমি চেয়ারও বইতাম না, উপরে বুমু। বাবা রে বাবা, না, আমার মতো মুলুবীর প্রধান উপদেষ্টা দাওয়াত করছে। আর আমার আল্লাহ হলো সকল প্রধান উপদেষ্টার উপদেষ্টা, সকল মন্ত্রীর মন্ত্রী, সকল বাদশার বাদশা, আহকামুল হাকিমিন। ওই মালিক নবীরে দাওয়াত করছে, নবী কান্দে। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? জিব্রাইল রে, আমি কান্দি কেন জানোনি? আমাকে আল্লাহ দাওয়াত করছে, আমি খুশি না। এই জন্য আমি খুশি না, কারণ আমি জানি আমি আল্লাহর বাড়িতে যাব, আমি মেরাজ শরীফ করব, আমি আল্লাহর সাক্ষাৎ পাবো, আল্লাহর দর্শন পাবো, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে। আমি জানতে চাই না জিব্রাইল, দুনিয়াতে যে আমার উম্মতগুলিরা রাইখা যামু, আমার উম্মতের কি উপায় হবে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আমি আল্লাহর সঙ্গে কথা বলে আসি। দৌড়ায় গেলেন। আল্লাহ গো, তোমার নবী তো খুশি না, উম্মতের কি হবে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমার নবীরে জানায়া দাও, আমার বন্ধুরে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার নবী যতদিন আমার বাড়িতে থাকবো, 27 বছরের ভিতরে আমার নবীর উম্মতের একজনেরও গুনাহ লিখতাম না। মাফ, সব মাফ। 27 বছরের ভিতরে কোনো গুনাহ লিখতাম না। তার জামিনের জিম্মাদারে আমি নিয়ে গেলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন হলো, নবী গেলেন বুরাক দিয়া, গেলেন রফরফ দিয়া, আমার নবী গেলেন জিব্রাইলকে নিয়া। কিন্তু প্রশ্ন হলো, নবী যাওয়ার সময় জিব্রাইল পাইল, বুরাক পাইল, রফরফ পাইল। জিব্রাইলের সীমানা সিদরাতুল মুনতাহা, বুরাকের সীমানাও শেষ, রফরফের সীমানাও শেষ। এরপরে নবী একা একা গেলেন। যাওয়ার সময় নবী গেলেন বুরাক দিয়া, রফরফ দিয়া, আওয়ার সময় নবী কি দিয়া আইছে? সুবহানাল্লাহ কন্যা। এলাকার মুলুবীরা জিগায়েন, মোল্লা সাহেব, নবী তো গেছে রফরফ দিয়া, বুরাক দিয়া, খালি বয়ান করেন, আইসি কি দিয়া? সুবহানাল্লাহ কন্যা। মুসা নবীর কাছে তো 9 বার আইলো গেল, তখন তো কিছুই ছিল না। কি হলো না? কিছুই ছিল না। তখন নবী কেমনে আইলো, কেমনে উঠলো, কেমনে নামলো? আর নবীর 9 বার মুসা নবীর কাছে যাইবো কি লেগে? নবীর কি জ্ঞান কম আছেন? কথা কন না কেন, জোরে কন না কেন? জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গেলেন, মাঝখানে বুরাক, বুরাকটাও নবীর প্রেমিক ছিল। সুবহানাল্লাহ। 70,000, 40 থেকে মতান্তরে 70,000 বুরাক জান্নাতের ভিতরে, একটা রুমের ভিতরে সবগুলি বুরাক খেলাধুলা করে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে। একটা বুরাক দূরে একা একা বৈশা গুনগুনায়া কান্দে। জিবরাইল প্রশ্ন করে, বুরাক রে, বাকি 70,000 বুরাক, 999টা বুরাক এইখানে ঘুরতেছে, ঘুরতেছে, খেলতেছে, ঘুমাইতেছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, তুই কেন এখানে কান্নাকাটি করস? বলে, আমি কান্দি, আমি সুন্দর না, আমি তেমন শক্তিশালী না, দেখতে আমি তেমন সুন্দর না, আমার এত নিবা না। শুনছি এই বুরাক দিয়া নাকি আমার নবীজি সাওয়ার হইয়া মেরাজ শরীফ করতে যাবে। জিবরাইল, আমি তো পারবো না নবীর সাওয়ারি হওয়ার জন্য রে, আমি দুর্বল, আমার চাইতে সুন্দর বুরাক এখানে অভাব নাই, তাদের কি তুমি নিবা? আমার এত নিতা না। এই জন্য নবীর প্রেমে গুনগুনায়া আমি বুরাক কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কই, বুরাক রে, বাকি 69,999টা বুরাক আমি নিলাম না, আমার নবীর জন্য আমি তোরেই বাছাই করলাম।
আমারে কিল্লে গিয়া বলে যে ব্যাঙ্গে মানিক রে ফলে সে ব্যাঙ্গ যাই না ব্যাঙ্গের দলে ভিন্ন হই তার চলন ফিরন কুটিতে দুই একজন মিলে। কোন সূত্রের স্বভাব হইল একটা, এই এলাকার সব মানুষের স্বভাব একরকম, এবারের স্বভাব আরেক রকম। তাহলে যেই ব্যাঙ্গে মানিক রে ফলে সে ব্যাঙ্গ যায় না ব্যাঙ্গের দলে ভিন্ন হই তার চলন ফিরন হাজার কোটিতে দুই একজন মিলে। কথা কন না কেরে? এই যে বুরাক তার ভিতরে নবীর প্রেমের মানিক রোপণ করছে, বুরাক তো চোখের পানি ফালায়া কান্দে। এই বুরাকটাই নবীর সওয়ারি হয়ে গেল। নবী বুরাকের উপরে উঠলেন, জিব্রাইল পিছনে বসলেন। পৃথিবীর প্রধানমন্ত্রী যদি এক এলাকা থেকে আরেক এলাকাতে যায়, ড্রাইভার তাকে সামনে, প্যাসেঞ্জার মন্ত্রী হইলে তাকে পিছনে। কিন্তু পৃথিবীর সকল নিয়মকে আমার আল্লাহ নবীর জন্য আলাদা করে দিলেন। পৃথিবীর সকল নিয়ম হলো ড্রাইভার থাকবে সামনে, প্যাসেঞ্জার প্রধানমন্ত্রী হলো থাকবে পিছনে, আর আমার নবী থাকবে সামনে, ড্রাইভার থাকবে জিবরাইল পিছনে। জোরে কর না। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। খুশি না বেজার আপনারা? নবী যে আল্লাহর মেহমান তাতে খুশি নি আপনারা? তাহলে কর না, ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। গেলেন নবী খুদার আরশিক, আরশে বলে নবীর কাছে, জুতা মুবারকের দুলা, জুতা মুবারকের দুলা আমার গায়ে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের। আল্লাহ বলে দোস্ত আমার, আরে জি যত শুনবো আপনারও, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না তো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। আল্লাহ কইছে হাবিব যা চাইবেন তা পাইবেন, চান কি চাইবেন? নিজের জন্য চাইল না। দুনিয়ার এমপি সাহেব যদি যে কিরে তুই তো আমার দল করছ, কি চাস? কইব হুজুর, কইব এমপি সাহেব স্যার আমি বড় একটা লাখ টাকা দামের টিউবওয়েল চাই। কথা কন না কেরে? কিন্তু আমার আল্লাহ জিগাইতেছে নবীরে, নবী কো আরে উম্মতেরি গুনাহ লইয়া আমার মাওলার কাছে কই কান্দিয়া ও, উম্মতের ক্ষমা কইরা, উম্মতের ক্ষমা কইরা শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিবরাইল কো নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি জিবরাইল আল্লাহ যেই নূর দিয়া বানাইছে এই নূরের পাওয়ার এখানেই শেষ। সুবহানাল্লাহ। একটু সামনে যদি যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা যেমনি ফুইরা ছাই হইছে আমিও এমনি হমু। সুবহানাল্লাহ। কোন তাইলে আমার নবী যদি মাটির হইতে তাহলে গেছে কেমনে? কথা কন না কেরে? মুসা নবী ও নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কালামে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ। এবার ওই আল্লাহর একমাত্র একটু বীজ দিয়ে রাখার টাল্লা দিছে, পরে 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে বইরে রইছে। সুবহানাল্লাহ। কোন তোর ভাতটা জ্বললা সুরম হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কোন তাইলে আমার নবী আল্লাহর বাড়িতে সরাসরি গেল, নবীর সঙ্গে কিতাবে আসছে এক রুশি পরিমাণ, একটা রুশি মাঝখানে রাখলে যতটুকু দূরে হয় আল্লাহর নবী ততটুকু দূরের থেকে, এতটুকু কাছের থেকে আল্লাহ নবীর সঙ্গে 90,000 কালাম বলছে। জোরে কর না। খেয়াল করেন, খেয়াল করেন, শুনেন। এরপরে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি সামনে যেতাম না, আমার নবী কতলে যাও। এর দ্বারা বোঝা গেছে জিবরাইলে নবীরে ফত চিনাইছে না, নবী ওই জিবরাইলে ফত চিনাই নিছে। কথা কন না গেলে সিদরাতুল মুনতাহার উপরে চলে গেল, নাই নাই কেউ নাই, কেউ নাই, আমার নবী একা। এরপরে নবী গেল, নবীর একটা পশম পরে নাই। তোর পাহাড়ে মুসা যাইব, আল্লাহ কো মুসা পায়ের জুতোটা খুললা নিচে রাখতে পরে আয়ো, আদব। আর আমার নবী গেছে যখন নবী আরশে উঠবো তখন চিন্তা করলেন জুতাটা খুললা লাই, নবী আল্লাহর আরশ, আল্লাহর বাড়ি, আরশ কান্না শুরু করছে, নবী গো
কোটি কোটি বছর ধরে কান দিয়ে আমনে নবীর জুতা মুবারকের দুলি ফেবের লাগিয়া আমনে যদি দুলিটা রাখকে আয় পড়েন জুতাটা তাহলে ওই কেমনে নবী গো আমনে দুলি মুবারক দেন আমি আরশ ধন্য হব জোরে কন তাহলে যেই মদিনার দুলি পাইলে যেই মদিনার মাটির দুলি পাইলে আরশ ধন্য হই ওই আরশ থেকে মদিনার মাটির দাম কম না বেশি কথা কন অনেক বেশি আল্লাহ 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 জিকির দেন আল্লাহ বলে পারে না পারে না জিকির দেন কাছে নিতে না মোর কাছে নেন লাইন দেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পারা দিবানে সে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পারা দিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে জয় মাতাল তাহার সম্মান রইছে কাল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ব্রহ্মা নাসিক হযরত বিল্লাল ব্রহ্মা নাসিক হযরত বিল্লাল হইছে প্রেম দাসী নবীর দরদ পারা দিবানে সে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পারা দিবানে সে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো তাই যদি জজবা হালে তাক যদি জজবা হালে হইয়া প্রেম দাসী নবীর দরদ পারা দিবানে সে মারহাবা আল্লাহ 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 সেই কি আর আসবে গো আমি কলঙ্ক কিনি মরিলে আমার সাইফুল মালিক শাহ আইলে গো আমার মুর্শিদ চন্দ আইলে গো বাসরসা যাইব তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে গো নিতাম গো আমি নগরে গো নিতাম গো আই গো মুর্শিদ আইব নি মোর ঘরে মাশাআল্লাহ আল্লাহ 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 পৌলা যদি হইতাম আমি ফটিতাম বাগানে পৌলা যদি হইতাম আমি ফটিতাম বাগানে ভ্রমর হইয়া আসত মুর্শিদ দেখতাম তুই নয় অনেক আই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে গো আমি কান্দি বনে বনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বকল ফলের মালা গাইতা রাখছি মুর্শিদের লাহি গাহ গো আমি রাখছি সাইফুল মালিকের গাহ গো গো মাশাআল্লাহ বকল ফলের মালা গাইতা রাখছি মালিকের লাহি গাহ গো আমি রাখছি মুর্শিদের লাহি গাহ গো গো মাশাআল্লাহ দেখা হইলে পরাই দিতাম আমার নিজের হাতে গো আমার নিজের রইনা হাতে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে গো আমি কান্দি বনে বনে গো হাই গো দুঃখ রইল মনে মনে গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সোয়ার সন্তানে আমি তোমার কদম দহিব গো আমি তোমার কদম দহিব গো হৃদয় সিংহাসনে বসাব গো মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা গঙ্গা আরে নূরে জলমল জলমল করে সোনার মদিনা গঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মায়ার আল্লাহ গো তুমি কবে নিবা সোনার মদিনা মাশাআল্লাহ কেসর পাতার গৌরাগ মসজিদ আনসা মদিনাই জয় মসজিদ নামাজ পড়তেন নবী মাওয়া অস্তফাঙ্গায় মারহাবা আল্লাহ 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 কেসর পাতার গৌরাগ মসজিদ আনসা মদিনাই জয় মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফাঙ্গায় মারহাবা আল্লাহ 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 সেই মসজিদ নামাজ পড়তে সেই মসজিদ নামাজ পড়তে এই আদমদের মনে চাই তুমি কবে নিবা সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্তে আসেন রাত দিন পাপী তাপী উম্মতের লাগি ইয়া রাইয়া রহমাতাল লিল আলামিন কান্তে আসরাত রদিন পাপী তাপী উম্মতের লাগি ইয়া রাইয়া নবী আমার উম্মতের লাগি ইয়া রে ইয়া রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত রদিন রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত রদিন পাপী তাপী উম্মতের লাগি ইয়া রাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নাম এত মধু দয়াল নাম এত মধু খাইলে মদ ফরাই নাঙ্গা আমার মন গইয়াছে গো দিওয়ানা গাঙ্গা মুর্শিদ নাম এত মধু দয়াল নাম এত মধু খাইলে মদ ফরাই নাঙ্গা আমার মন গইয়াছে গো দিওয়ানা গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের বিষয় দরসে গো তারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় গো 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 পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় গো গো মারহাবা আল 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন মারহাবা।